রাসূলুল্লাহ কি উপায় হবে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত আসে কান এই দম পড়ে আছি বাংলায় হতাম তোমার দেশে যায় কত আসে কান এই দম পড়ে আছি বাংলায় হতাম যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ও মায়ার নবী তোমার শান গাইলাম এই শানের মাধ্যমে এমন ফয়েজ আমরা নাসিরপুর সাহেব বাড়ি মাওলানা মুর্শিদ নওশাদ সুফি সৈয়দ সিরাজুল আওতাদ রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল 23তম মাহফিল আমাদের ভিতরে মদিনাওয়ালার প্রেমের জজবা ঢুকাইয়া দাও যেন রাতের বেলা শুইলে নবীর প্রেমের ঢংকারি হৃদয়ে বাজে কথা কোন ঠিক কিনা এতক্ষণ চিন্তা করলো বাগান কিভাবে পরিচর্যা করবে এতক্ষণ চিন্তা করলো দুনিয়াদারি কেমনে করবে পাগলা এসে কি খাওয়াইলো বাড়ি ভাল লাগে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় সোহবতে খোদা মিলে কথা কোন ঠিক কিনা বন্ধু প্লিজ একটা কথা বলবেন না ওয়াজের হাকিকত বোঝার চেষ্টা করবেন আমি ওই দাসের বক্তা না নীরব থাকা লাগবে কথা বলবেন না প্লিজ এতক্ষণ দুনিয়াদারি হঠাৎ করে কি খাওয়াইলো দুনিয়াদারি ভাল লাগে না এমন হতে পারে একটা সেকেন্ডের উসিলাই আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ওই পাগলা বাগদাদ শরীফে গিয়েছেন বাগদাদ থেকে মন ভালো লাগে না আশেকের ঠিকানা সোনার মদিনা কপালের কাবা হলো মক্কা আর দিলের কাবা হলো মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব ভুলিনি আমি তো না চিন্তা করে পোলাপানের আওয়াজ চিনি যুবকদের আওয়াজ বড় করেন সব ভুলিব ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী খাকে সে ফারদিকারি তোমায় করেছে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে খাকে সে ফারদিকারি তোমায় করেছে হে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না
সব ভুলিব একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের ওই খাজা গরিবে নওয়াজ ওই যে বলছিলাম কপালের কাবা হলো সোনার মক্কাতুল মুকাররমা আর দিলের কাবা হলো মদিনা সুবহানাল্লাহ কোনা গেলে এই পাগলা ডাইরেক্ট আমার নবী রওজা মুবারকের কাছে হাজির হয়ে গেল আহা ও নাসিরপুরের মানুষ মদিনা যাইতে মন চায় টাকা নাই বিমান ভাড়া নাই পাসপোর্ট নাই ভিসা নাই যাইতে 6.5 লাখ আহা কত কষ্ট মদিনায় যাইতে মনে চাই এমন অনেক মানুষ আছে টাকা নাই পয়সা নাই যদিও যাইতে পারে না দেহটা যদিও নাসিরপুর নাসিরনগর মনটা মদিনায় পড়ে থাকে দাঁড়াইয়া কিয়াম না করলে শান্তি লাগে না নবীর নাম শুননা চুমা না দিলে মজা লাগে না ঠিক নেই এই জন্য আমার যুবক ভাইরা ওই খাজা গরিবে নওয়াজ আমার নবী রওজা মুবারকের কাছে গেলেন যাই তিনি সুন্দর করে জিয়ারত করতেছেন জিয়ারত করার পরে আমার নবীর রওজা মুবারকের পাদদেশে ভালো করে গেলে হায় হায় সবুজ গম্বুজ দেখলি তো ভিতরে ডেউইটটা জায়গা আর নবীর রওজা মুবারক জিয়ারত কইরা তিনি নবীর রওজা পাক মুবারকে সুন্দর করে তিনি ঘুমায়া গেলেন দেখছি আলামাত্রা কিসের বাগান কিসের দুনিয়াদারি যখন নবী রওজা মুবারকে আথারে খাজা গরিবে নওয়াজ ঘুমায়া গেলেন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার কামলিওয়ালা নবীজি খাজা গরিবে নওয়াজের স্বপ্নের ঘরে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে আমাকে বাস্তবে দেখলো স্বপ্নই দেখলো বাস্তব দেখলো সত্য দেখলো শয়তান সব কিছুর সূরত ধরতে পারে কিন্তু আমি নবীর সূরত শয়তান ধরতে পারে না খাজা গরিবে নওয়াজ বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘুমের ঘরে হাজির হইয়া গিয়া ডাক দিয়া কয় হাসান রে ও হাসান আমি তোমার কাছে আসলাম আপনারা বলেন আমার নবী অন্তরের খবর জানে কি জানে না আশিকের মনের খবর জানে কি জানে না ডাক দিয়া বলি হে মঈনুদ্দিন এমন একটা জায়গা আছে রে যেই জায়গার ভিতরে কালিমা বলার কেউ নাই যেই জায়গার ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরের কেউ নাই ওই জায়গার মধ্যে তুমি যাইবা যাইয়া কালিমার দাওয়াত দিবা বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলিগ আর বর্তমানে বাংলাদেশে তাবলিগের নামে মসজিদে যাইসা গোমা এটার নাম তাবলিগ না এটার নাম হলো তালিম তাবলিগ বড় কঠিন জিনিস মৌলবীগুলো তাবলিগের নাম দিয়া মসজিদের রেস্ট হাউস বানাইয়া ডাইল ভাত খাইতেছে আর তেল্লা মাথায় তেল ডালতেছে আর ইহুদিরা মুসলমানের দরজা কাইটটা ঘরে ঢুকিয়া গেছে কথা কোন ঠিক কিনা তালিমকে তাবলিগ বানাইছে আসল তাবলিগ ভুলে গেছে আসল তাবলিগ হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়া আর আঙ্গু দেশে মসজিদে যে গাট্টি গুটি লয় এটার নাম তাবলিগ না এটার নাম হলো তালিম আর এতেকাফ ছাড়া এতেকাফের নিয়ত ছাড়া মসজিদে থাকা জায়েজ নাই যদি একান্ত থাকতে হয় মসজিদের সামনে বারান্দাত না ওই মাঠের মধ্যে তাবু বানায়া থাকো আর মসজিদের ইমাম সাহেবই রাখছি মহল্লার মানুষকে বুঝাইবার জন্য যদি তাবলিগ করার নিয়ত থাকে বেদিনের কাছে তাবলিগ করতে যাও কথা বলেন ঠিক কিনা বেদিনের কাছে যাও যেটা বলছি এটাই সঠিক ইহুদি ঘরে ঢুকে গেছে এই আমরা হাজ্জতের কারণে কথা কোন ঠিক না ওই খাজা গরিবে নওয়াজ আমার নবী ডাক দিয়া বলেন হে মঈনুদ্দিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তোমাকে হিন্দুলে যাওয়া লাগবে
এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি স্বপ্নের ঘর থেকে বিদায় নিলেন। যেই মাত্র খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে উঠলেন আর চিন্তা করতেছেন, আমি নবীর স্বপ্ন দেখছি, নবী আয়েশা আমারে দাওয়াত দি, আমার নবী আয়েশা আমারে কি কইরা গেছে, একটা নির্দেশনা দিয়া গেছে, অর্ডার দিয়া গেছে। বন্ধু, এই অর্ডার যে দিয়া গেছে, আমি তো কোনোদিন হিন্দুল চিনি না, আমি তো কোনোদিন হিন্দুলে যাই না, আমি কেমনে হিন্দুল চিনবো? এই টেনশন করতে করতে খাজা গরিবে নওয়াজ বড় টেনশনে পড়ে গেলেন। টেনশন করতে করতে আবার নবী রওজা মুবারকের পাদদেশে ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে দ্বিতীয়বার স্বপ্নে দেখতেছেন আমার নবী আবার আসলেন। আসার সময় সুন্দর একটা রোড ম্যাপ ধরায়া দিলেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী রোড ম্যাপটা ধরাইয়া খাজা গরিবে নওয়াজকে একটা আনার ফল দিয়া গেছেন। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে রোড ম্যাপটা চোখের মধ্যে ভাসতেছে। আর আমার নবী, আপনার নবী যেই আনার ফলটা দিয়া গেছে গো, এই আনার ফলটাও মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাথা মুবারকের পাশে পড়ে আছে। আওয়াজ করে বলেন, আমার নবীর স্বপ্নে দেখলে কি সত্য না মিথ্যা? পৃথিবীর কাউকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না। যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তিনি হলো তোমার নবী, আমার নবী। এই জন্য যুবক, আমার নবী কাহারও মতো, আরো যেরকম কাহারও মতো। বন্ধু, খাজা গরিবে নওয়াজ যখন তিনি স্বপ্নে দেখলেন রুট ম্যাপটা, সেই রুট ম্যাপ অনুযায়ী তিনি হিন্দুলে চলে গেছেন। হিন্দুলে যাইয়া গোয়াল ঘরের পাশে দাঁড়াইছেন। রাখালগুলো ডাক দিয়ে কই, তুমি কে? হে, আমার চিনো না, আমি হইলাম নবীর প্রেমের গোলাম। এই পরিচয় গোপন রাখে নাই। আঙ্গ দেশের মধ্যে গুপ্ত বাহিনী আছে না নাই? আর জোরে গন, গুপ্ত বাহিনী আছে, পরিচয় গোপন রাখে। লুঙ্গি তোলে থেকে চা বিস্কুট খায়, আছে না নাই গন? লুঙ্গি তোলে থেকে চা বিস্কুট খায়, সুযোগ পেলে কামড় মারে। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, প্রেম হাসাই, প্রেম কাদায় গো দয়াল। দেখছেন কি মিস কল দিতেছে? হ্যাঁ, প্রেম হাসাই কইতাম নি আব্বা, কারণ যেহেতু না একটু বাচ্চা আইতেছে যাইতেছে, দেন না গান। প্রেম হাসাই, প্রেম কাদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে খাজা গরিবে নওয়াজের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, আউথাদ মরে না। ঠিক কিনা? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। দয়া করে আপনারা সবাই বসে পড়েন, আরো পিছনে পিছিয়ে দেন। মৌলানা মুর্শিদিনা শাহ সুফি সৈয়দ সিরাজুল আওতাদ রহমতুল্লাহ আলাইহির 23তম পবিত্র উরুস মুবারক নাসিরপুর সাহেব বাড়ি শাহিদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলের আহ্বায়ক দরবারের সাজ্জাদুন নশীন পীরজাদা সৈয়দ শাহ আসরারুল আজম নওশাদ সাহেব, আশিকানে সাইদাবাদ রহমতুল্লাহ কাফেলার প্রচারণায়
আজকের মাহফিলটি কানায় কানায় আশিক রসুল দিয়ে ভরপুর। আমার পূর্বে আমার বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আলোচনা করেছেন। জ্বালাময়ী কণ্ঠে বক্তব্য দিয়ে আমাদের হৃদয়কে জাগিয়ে তুলেছেন। ফান্দাওক দরবার শরীফের রৌনক রাজপথের সহযোদ্ধা আল্লামা আবু বকর আল হুসাইনি সাহেব মদ্দাজিল্লাহ আলী, ডানে বামে উলামা ইকরাম, মসজিদের ইমাম খতিব বৃন্দ, ডানে বামে সামনে পিছনে অনেক হুসাইনি প্রেমিক বৃন্দ। পর্দার আড়ালে শুনেছি 4টা মহিলা প্যান্ডেল, সবগুলা প্যান্ডেল মা বোনদের মাধ্যমে ভরপুর। এই হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রেমিকদের উপচে পড়া নবীর প্রেমের উত্তাল ঢেউ। তখন নিঃসন্দেহে এলাকার আজকের এই মাহফিলটির মাধ্যমে একটি ঈদের আমেজ বিরাজ করছে। আলহামদুলিল্লাহ পড়েন। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ প্রায় 2 যুগ কাছাকাছি 23তম মাহফিল। এই মাহফিলে আমি প্রথমে এসেছি। আপনারা কি আমাকে দেখে বেজার হয়েছেন? আমি ওটার সময় কি একটু কারেন্ট গেছিল? গেছেন না? নতুন মনে কি কারেন্ট গেছে না? এর আগে আইসি মধ্যে গেছে না? এইটা হিডা আমি কইলেই তো দোষ, না গেলে কি কইলাম হইলে? গেছি তুই কি কইছি, এই জন্য আমার মুখ ছুড়াই দিলে আমি কমই। আর ভিসা বুঝোর ফালাইন না মানুষ না। নৌসর সাহেবে পুরা তেলের ক্যান্টিনে এনে ফেলাইছে, কইছে যে জেনারেটর কন্টিনিউ, ঘরে যায় দি এসিও চলতেছে জেনারেটর দিয়া। কি একটা অবস্থা! আলহামদুলিল্লাহ বিকল্প ব্যবস্থা আমাদের আছে কি না? গড় নাসিরনগর এটা সুন্নি এলাকা। কি এলাকা? সুন্নি এলাকা। আমরা সুন্নিরা কি 2 না 1? আঙ্গুলটা তুলন জানা, ইনশাআল্লাহ আঙ্গুল তোলেন। পিসা বুজুর কইছে না আমরা 1? আমরা কি 2 না 1? আরো জোরে দেখেন, 2 না 1? এখন কি পিসা বুজুরা কি এখন খানকাই না রাজপথে? বুঝেননি? এখন আমরা যে কোনো মাহফিল যদি আয়োজন করি কোনো হিসাব নিকাশ নাই, কে কোন দরবারের সাজ্জাদ হোসেনের হিসাব নাই। এখন আমাদের অস্তিত্বের লড়াই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা আর বিচ্ছিন্ন নয়, আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমরা এক থাকতে চাই। আলহামদুলিল্লাহ। কোন আমার ভাইয়েরা জায়গা নাই, প্যান্ডেল ভর্তি, পর্দা খুলে দিছে, আরাম করে করে বসেন। আপনারা সাইডের মানুষ বসলে বাতাসটা ঢুকবে, এটা হইল বাস্তবতা। এখন আপনারা এই দেশ আউলিয়া কেরামের পদদলিতে ধন্য, ঠিক কিনা? আমরা যখন মাজার জিয়ারত করতে যাই, এক শ্রেণীর মানুষ কয় আমরা নাকি পূজা করতে যাই। পূজা হয় মন্দিরে, কথা কন ঠিক নেই? জিয়ারত হয় আল্লাহর ওলির মাজারে, পাঁচ হয় আল্লাহর ঘর মসজিদে। আর এরা আমরা পূজা করি। কয়নি কয়নি কয়নি? আমার ভাইয়েরা, এগুলো কারা কয় জানেননি? কথা কন, কারা কয় জানেননি এটা? আর আমি কয়ালে হুনস না ফেলাবা, এটি কে কয় জানেননি?
যারা গত নির্বাচনের মধ্যে জান্নাতের টিকিট পেয়েছিল? হাত তো এই ফুলাবান্ডি কই? ঠিক আছে নি কথাটা, ঠিক আছে নি? এখন কি আর টিকিট বেছে? অফার শেষ। অফার এখন অফার শেষ হওয়ার পরে দেখি যে আফারে লয়ে আড্ডা মারে। আমি কি কাহারো নাম বলেছি? জান্নাতের অফার আড্ডা মারে কারে লয়া? আফারে লয়া। হায় হায়, ঠিক আছে নি কথাটা? আবার কিন্তু তারা অফার লয়ে আইব কোন সময়? নির্বাচন আইলে। তাইলে বোঝা গেল আমরা যা বুঝার বুঝ জ্বালাইছি। নাসিরনগরের মাটি সুন্নিয়তের ঘাটি। নাসিরনগরে এমপি হয় সুন্নির বুটে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য সুন্নিদের একটা অগ্রাধিকার প্রায়োরিটি নাসিরনগরে সবসময় ছিল, আছে, থাকতে চাই। কথা বলেন ঠিক কি না বেঠে? কোনো সুন্নি মাহফিল বন্ধ টন্ধ চলতো না। রাউস না, শেষ করে লই। আচ্ছা কয় লাগবে? এর ডে উঠতে আছে গা। বাহ, বসো। ঠিক আছে বাবা, আমি আইছি 16 মিনিট সৎকানুক আগমন, মানে আমার সময়টা লম্বা করতো আর কি। হ্যাঁ পাগলা, ঠিক আছে। মারহাবা জোরে বেলা গেলে গা। এখন কি অফার আছে? অফার আবার আইবনি কোন সময়? তো জবাব দন যাইবনি। তাইলে বোঝা গেল এরা যে জান্নাত বেছে, এই জান্নাত আমরা দরকার। আমরা হইলাম মদিনাওয়ালার ফ্রেমের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি খে আমি খে, তুমি খে আমি খে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। এটাই হলো ফাইনাল কথা। মাঠে বাবা যাবে ইনশাল্লাহ। এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেবা কারা মাজারে গিয়ে আপ্পাদা ফইরা জায়গা হিডারে ভিডিও কইরা সাইরা দে তাহিরির নামে। আমার নরম পাইছে তো বিচ্ছিন্ন ঘটনা টেনে এনে আমাদেরকে টেক দেয়। আমরা তাদেরকে বলতে চাই ঠিক আছে, যদি কেউ মাজারে গিয়ে এইরকম বিচ্ছিন্ন ঘটনা করার কারণে আমাদেরকে টেক দাও, আমরা এটা মেনে নিলাম, কারণ আমরা সেজদার পক্ষে। সেজদা পাওয়ার মালিককে, সেজদা পাওয়ার মালিককে। তাহলে যেই ব্যক্তি দিছে বা আপাদা ফরছে, তোমরা যদি দইরা দিছো তোমরা ধন্যবাদ, কারণ আমরা এটার সমর্থন করি, আমরা জিয়ারতকে মানি। কথা কোন ঠিক কিনা? তো তোমরা যেহেতু জিয়ারত সুন্নত, এই সুন্নত কাজের ভিতরে কেউ যদি যায় আপাতা ফইরা জায়গা পাগল ছাগল, ইডারে যদি ট্যাগ লাগায় আমরা কইতার, তাইলে হিডাও কও যে যেই সমস্ত মাদ্রাসার মধ্যে বলাৎকারী করি করে হিডার বিরুদ্ধে তোমরা কথা কও। কথা কি ক্লিয়ার? হিডা কও না কি লেগা? আমরা সমালোচনা করতেছি, আমরাও বলি মাজার সেজদার জায়গা নয়, মাজার জিয়ারতের জায়গা। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আমরা যখন মুর্শিদকে কদম বসি করি, মাকে কদম বসি করি, বাবাকে কদম বসি করি, মুর্শিদকে কদম বসি করি, আমরা এটা ভালো করেই জানি সেজদা পাওয়ার মালিক আল্লাহ। যদি কেউ সেজদা করে থাকে তোমরা ধরিয়ে দিয়েছো, আমরা এটা ডিসলাইক করি, তোমাদেরকে ধন্যবাদ জানাই। যেই সমস্ত দ্বীনিয়া মাদ্রাসা নাম দিয়ে বলাৎকার করে, এদের ব্যাপারে তোমরা নীরব থাকো কেন? বুঝতে হবে তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের দালাল। এটা হলো মোটামুটি আমার একটা কনসেপ্ট। আমরা কি ভণ্ডামিকে সাপোর্ট করি? কথা বল, সাপোর্ট করি? তা আমরা তো আমাদের আত্মসমালোচনা করতে জানি। তোমরা তো কখনো এই কথা বললা না, এমক পাতা সেইটা হইছে, এমক পাতা সেইটা হইছে। এই আকাম কোকা দৈনিক যে 20টা 30টা করে ধরা খাইতেছে, ঠিক আছে? ভাগ্য বালা ওই সাতক্ষীরার এমপি মায়ার লগে ধরা খাইছে দিকে দ্বিতীয় বিয়া কইছে আর কি।
কোন ছেলে লাগে তোরা খেলে কি তা কইলি আর দরা খাইলে কো দিতে হবে কই গেছে গা হোটেলে গেছে তাহলে প্রথম বউ কি দোষ করছে কোন প্রথম বউটার কি মন চানা হোটেলে যায় একটু থাকতো কথা কি ঠিক আছে কিনা বলেন এইগুলার অন্তর মরে গেছে একমাত্র অন্তরে খাজা গরিবে নামাজ নাই গাউসুল আজম নাই থাক পাঞ্জাতন নাই আহলে বায়াত নাই মৌলা আলী কাররামাল্লাহ তাআলা ওয়াজহুর মোহব্বত নাই ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলার প্রেম নাই মা ফাতিমার জজবা নাই এই জন্য এদের অন্তর মরা ঈমান মরা দিল মরা চেহারা কালা কথা কোন ঠিক না বেঠিক তাইলে আমরা আজকে শুরুতে যেটা বোঝাতে চেষ্টা করলাম টাকার দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের পক্ষে কারা কারা আছেন হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ কোন আমার ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব আমরা রসুল চাই কি চাই না টাকার দাম বেশি না ইমানের দাম বেশি আমরা কি বান্ডেল দিয়ে কিনতে পারবো আরে কথা কেন বান্ডেল দিয়ে কিনতে পারবো তুমি নামাজও পড়বা কফল দাগও ফালাইবা আবার নবীর বিরুদ্ধে কথাও কইবা ওলি আল্লাহর মাজারও ভাঙতে যাইবা এই দেশে ইসলাম আল্লাহর ওলিগণ আমাকে অনেক সময় ব্রাহ্মণবাড়িয়ার বহুত লোক আবার একটু লাল চোখ করে আমি তারে বলছি তোমার শরীর যেই রক্ত বন বাইরের আমার শরীর কিন্তু ইডুই এটা কিন্তু শিয়ানা শিয়ানা এই জন্য ফারতেছে না যে শিয়ানা শিয়ানা কিন্তু তোমার যে ভাবটা আমার কিন্তু একই ভাব এটা অন্য জায়গার লোক হইলে ঠিক আছে তোমার যে ডংটা আমারও কিন্তু ডংটা আছে কথা বুঝতে পারছো এই মাটি গেলাম ভাবার তোলা আমারও ভরে কথা কোন ঠিক না বেটে তাহলে বলেন এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ এতে কোনো সন্দেহ বাবা নাই বাবা মা বলেন যেই সংসারে বাবা থাকে না যেই সংসারে মা থাকে না এই সংসারে সন্তানের উপরে দায়িত্ব আসে সন্তান দায়িত্ব আইসাই বুঝে হায় হায় আমার বাপটা কেমনে চালাইছে সংসারটা হয়তো এখন ছেলেগুলা বুঝবেন না আপনার বাবা আছে দেখে আমার যে বাবা নাই যিনি 10-12 হাজার টাকা চাকরিতে বেতন পাইত 5টা ছেলে 6টা মেয়ের লেখাপড়া করায়া সুশিক্ষিত সশিক্ষিত ছেলে মেয়ের কাছে বিয়ে দিছে বুঝছেন আর এখন লক্ষ লক্ষ টাকা হাতে থাকলো সংসার চালার এবার যে সিস্টেম এটা কুল কিনারা বিচারি পাই না গরু কিনতে গেলে লস জায়গা কিনতে গেলে লস দৈনিক মাসে খাওয়াইতে গেলে লস আর বাপটা মিল করে বাজার করছে টেরো পাইছি না কেমনে করছে ওই বাবার নামটা ছিল সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন আর মার নামটা ছিল উম্মুল ওয়ারা সন্তানটার নাম ছিল খাজা গরিবে নওয়াজ কথা কি বুঝতেছেন আমার বাবা নাই মা নাই আহা আয় হায় একটা বাগান আছে এই বাগানটা দেখাশোনা করার দায়িত্বটা খাজা গরিবে নওয়াজের উপরে পড়ে তিনি যাইয়া খাজা গরিবে নওয়াজ বাগান চর্চা করতেছেন পরিচর্যা হঠাৎ করে একটা থলি কান্দে জ্বলায়া একটা পাগলা আইছে বাগানের ভিতরে খাজা গরিবে নওয়াজ ফলটা পাইরা মুসাফিরে খাওয়াইছে মুসাফির ডাক দিয়া কয় বাবা তোমার নাম কি আমার নাম হইল হাসান তখন তোমার নাম যদি হাসান হয় তোমার নামের অর্থ হইল সুন্দর তোমার চেহারাটা যেমন সুন্দর তোমার মেহমানদারিতে দেখতেছি তোমার ভিতরটাও সুন্দর আগুন তো লেগে গেছে গাছে বাসে গাছে বাসে আগুন লেগে গেছে আয় হায় আয় হায় আমার নাম হাসান অর্থ সুন্দর আমার চেহারা ফর্সা হইলে চোখে দেখা বলতে পারে কিন্তু আমার ভিতরের খবর লোকটা কেমনে কইল
ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের ভিতরে এমন একটা নূর আল্লাহ দান করে, এই নূরের আলোটা চোখ দিয়া বের হয়। এই চোখের জ্যোতি যার সিনার দিকে পড়ে সে আর বান্দা থাকে না, সে সোহবতে আল্লাহর ওলি হয়ে যায়। বুঝতে পারছেন? এবার খাজা গরিবে নওয়াজ যখন ফলটা খাওয়ালো, ওই লোকটাকে, বাবা তোমার ভিতরটা অনেক সুন্দর। আর ওই ফাগলা কি করছে, থলির ভিতর থেকে রুটি বের করছে, বের কইরা চাবাইছে, চাবাইয়া ওই চাবানোটা খাজা গরিবে নওয়াজের মুখের ভিতরে দিয়ে দিছে। আঙ্গদেশে দেখবেন পীর সাহেব যখন খাইতেব, মুরিদ তো আর সব সমান না, কিছু তো পাগল মুরিদ আছে, কোন দাহার হইতে দিবাই একটু পরে বিশ্বাবুজের একজন দিব বলের মধ্যে লইয়া বড় করে মাইকা দিয়া দেন, তোরা খাইলা। সুরুল মুমিনের শেফা, মুমিনের উচ্ছিষ্ট খাবারটা হলো শেফা। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইরা, হিসাবটা বড় পরিষ্কার করতেছি। যেই মাত্র পাগল বলতেছে, পাগলা বলতেছে তুমি আমার ফল খাওয়াই ঋণী বানাইছো, তোমার কি একবার কিছু না খাওয়াইতাম পারি? থলির থেকে বাইর করে সাবাইয়া খাওয়ানোর পরে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, আপনার নামটা কি? আমরা তো নাম জিজ্ঞেস করছেন, আপনার নামটা কি? তিনি ডাক দিয়ে বলে, আমার চিনো না? আমি হইলাম হজরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। আর জোরে কোন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ পরিচয় পাওয়ার পর খাওয়াইয়া যখন ফাগলা চলে গেছে, আঙ্গ দেশে তো চুল আওলা জাওলা লুকাইলে কয় এটা বাউল, এটা পাগল, এটার পাগল কয় পাগল। এই জন্য বলা হয়েছে বাড়ির মধ্যে আউলা জাওলা চুল সলামলা ফিন্দা যদি পাগল আয়ে এটার তারাইয়া দিও না। রাসূল বলছেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আবদাল হবে এদের লক্ষণটা হবে এইরকম জীর্ণ শীর্ণ। এই জন্য এদেরকে তারাই দেওয়া যাবে না, কারণ কার ভিতরে কি আছে বলা যায় না। এই পাগলা যখন খাওয়ানটা খাওয়ায় চলে গেছে, আমি একটু কথা বলতেছি বুঝার জন্য, সুর দিলে ওয়াজটা বুঝতেন না। কিছু জিনিস আছে কথা বলে বুঝাইতে হয়, এটা ঘটনা না, এটা হলো পয়েন্ট। যখন ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ চলে গেছে, খাজা গরিবে নওয়াজ কয় কি খাওয়াইলো? এতক্ষণ টেনশন আছেন, সংসার সালামু কেমনে, রুজি করমু কেমনে, বাগান সালামু কেমনে, ফল ফলাদি বেশি করে ফলামু কেমনে, যে খাওয়ান খাওয়াইছে এখন দিয়ে আমার দুনিয়াদারি ভাল লাগে না। বাগান টাগান ফালাইয়া ডাইরেক্ট চলে গেছে বাগদাদে। শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম, কিতাবি এলেম অর্জন করছে। অর্জন কইরা রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে অশান্তি লাগতেছে। তখন খাজা গরিবে নওয়াজ বলে আমার শান্তির একটাই জায়গা দেখতেছি, এই জায়গা আমার আঙ্গুর ফলের বাগান না, এই জায়গা হলো মদিনাওয়ালার প্রেমের বাগান। খুব মনোযোগ দিয়েন, মদিনাওয়ালার প্রেমের বাগান। সোজা রওনা হয়ে গেছে একজন সফর সঙ্গী নিয়ে নবী পাকের রওজা মোবারকে। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আর বড় করে বলেন চাই কি চাই না? আমার ভাই কয়েকদিন আগেও তো উমরা থেকে আসছে, হজের ভিতরে যাচ্ছে আইতেছে, যে একবার যায় তার বারবার যাইতে মন চায়। ডেকে লও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার।
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আহা কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার বলো প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত আসে কান এই দম পড়ে আছি বাংলায় হতাম তোমার দেশে যায় কত আসে কান এই দম পড়ে আছি বাংলায় হতাম যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ও মায়ার নবী তোমার শান গাইলাম এই শানের মাধ্যমে এমন ফয়েজ আমরা নাসিরপুর সাহেব বাড়ি মাওলানা মুর্শিদে নশা সুবি সৈয়দ সিরাজুল আওতাদ রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল 23তম মাহফিলে আমাদের ভিতরে মদিনাওয়ালার প্রেমের জজবা ঢুকাইয়া দাও যেন রাতের বেলা শুইলে নবীর প্রেমের ঢংকারি দয়ে বাজে কথা গণ ঠিক কিনা এতক্ষণ চিন্তা করলো বাগান কিভাবে পরিচর্যা করবে এতক্ষণ চিন্তা করলো দুনিয়াদারি কেমনে করবে পাগলা এসে কি খাওয়াইলো বাড়ি ভাল লাগে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় সোহবতে খোদা মিলে কথা গণ ঠিক কিনা বন্ধু প্লিজ একটা কথা বলবেন না ওয়াজের হাকিকত বোঝার চেষ্টা করবেন আমি ওই দাসের বক্তা না নীরব থাকা লাগবে কথা বলবেন না প্লিজ এতক্ষণ দুনিয়াদারি হঠাৎ করে কি খাওয়াইলো
দুনিয়াদারি ভাল লাগে না। এমন হতে পারে একটা সেকেন্ডের উসিলাই আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ওই পাগলা বাগদাদ শরীফে গিয়েছেন, বাগদাদ থেকে মন ভালো লাগে না, আশেকের ঠিকানা সোনার মদিনা। কপালের কাবা হলো মক্কা, আর দিলের কাবা হলো মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব ভুলিনি। আমি তো না চিহ্ন করে পোলাপানের আওয়াজ চিনি, যুবকদের আওয়াজ বড় করেন। সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী খাকে সে ফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে সে ফার অধিকারী তোমায় করেছে। হে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, বলতে পারি না, ভুলিনি ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের। ওই খাজা গরিবে নওয়াজ, ওই যে বলছিলাম কপালের কাবা হলো সোনার মক্কাতুল মুকাররমা, আর দিলের কাবা হলো মদিনা। সুবহানাল্লাহ না গেলে এই পাগলা ডাইরেক্ট আমার নবী রওজা মুবারকের কাছে হাজির হয়ে গেল। আহা, ও নাসিরপুরের মানুষ, মদিনা যাইতে মন চায়, টাকা নাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, যাইতে 6.5 লাখ। আহা, কত কষ্ট। মদিনায় যাইতে মনে চাই। এমন অনেক মানুষ আছে টাকা নাই, পয়সা নাই, যদিও যাইতে পারে না, দেহটা যদিও নাসিরপুর নাসিরনগর, মনটা মদিনায় পড়ে থাকে। দাঁড়াইয়া কিয়াম না করলে শান্তি লাগে না, নবীর নাম শুননা চুমা না দিলে মজা লাগে না, ঠিক নেই? এই জন্য আমার যুবক ভাইরা ওই খাজা গরিবে নওয়াজ আমার নবী রওজা মুবারকের কাছে গেলেন, যাই তিনি সুন্দর করে জিয়ারত করতেছেন। জিয়ারত করার পরে আমার নবীর রওজা মুবারকের পাদদেশে ভালো করে গেলে আয় হায়, সবুজ গম্বুজ দেখলি তো, ভিতরে ডেউইটটা জায়গা। আর নবীর রওজা মুবারক জিয়ারত কইরা তিনি নবীর রওজা পাক মুবারকে সুন্দর করে তিনি ঘুমায়া গেলেন। দেখছেন আলামতরা, কিসের বাগান, কিসের দুনিয়াদারি। যখন নবীর রওজা মুবারকে আথারে খাজা গরিবে নওয়াজ ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার কামলিওয়ালা নবীজি খাজা গরিবে নওয়াজের স্বপ্নের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, সে আমাকে বাস্তবে দেখলো, স্বপ্নই দেখলো, বাস্তব দেখলো, সত্য দেখলো। শয়তান সব কিছুর সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না।
খাজা করিমে নওয়াজ বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘুমের করে হাজির হইয়া গিয়া ডাক দিয়া কয়, হাসান রে, ও হাসান, আমি তোমার কাছে আসলাম। আপনারা বলেন আমার নবী অন্তরের খবর জানে কি জানে না? আশেকের মনের খবর জানে কি জানে না? ডাক দিয়া বলি, হে মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে রে, যেই জায়গার ভিতরে কালিমা বলার কেউ নাই, যেই জায়গার ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরের কেউ নাই, ওই জায়গার মধ্যে তুমি যাইবা, যাইয়া কালিমার দাওয়াত দিবা। বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলিগ। আর বর্তমানে বাংলাদেশে তাবলিগের নামে মসজিদে যাইসা গোমা, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। তাবলিগ বড় কঠিন জিনিস। মৌলবীগুলো তাবলিগের নাম দিয়া মসজিদের রেস্ট হাউস বানাইয়া ডাইল ভাত খাইতেছে, আর তেল্লা মাথায় তেল ডালতেছে, আর ইহুদিরা মুসলমানের দরজা কাইটটা ঘরে ঢুইকা গেছে। কথা কোন ঠিক কিনা? তালিমকে তাবলিগ বানাইছে, আসল তাবলিগ ভুলে গেছে। আসল তাবলিগ হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়া। আর আঙ্গু দেশে মসজিদে যে গাট্টি গুটি লয়া, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। আর এতেকাফ ছাড়া, এতেকাফের নিয়ত ছাড়া মসজিদে থাকা জায়েজ নাই। যদি একান্ত থাকতে হয় মসজিদের সামনে বারান্দাত না, ওই মাঠের মধ্যে তাবু বানায়া থাকো। আর মসজিদের ইমাম সাহেবই রাখছি মহল্লার মানুষকে বুঝাইবার জন্য। যদি তাবলিগ করার নিয়ত থাকে, বেদিনের কাছে তাবলিগ করতে যাও। কথা বলেন ঠিক কিনা? বেদিনের কাছে যাও। যেটা বলছি এটাই সঠিক। ইহুদি ঘরে ঢুকে গেছে এই আমরা হাজ্জতের কারণে। কথা কোন ঠিক না? ওই খাজা করিমে নওয়াজ আমার নবীর ডাক দিয়া বলেন, হে মঈনুদ্দিন, কালিমার দাওয়াত দেওয়ার জন্য তোমাকে হিন্দুলে যাওয়া লাগবে। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি স্বপ্নের ঘর থেকে বিদায় নিলেন। যেই মাত্র খাজা করিমে নওয়াজ ঘুম থেকে উঠলেন, আর চিন্তা করতেছেন, আমি নবীর স্বপ্ন দেখছি। নবী আয়েশা আমারে দাওয়াত দি, আমার নবী আয়েশা আমারে কি কইরা গেছে, একটা নির্দেশনা দিয়া গেছে, অর্ডার দিয়া গেছে। বন্ধু, এই অর্ডার যে দিয়া গেছে, আমি তো কোনোদিন হিন্দুল চিনি না, আমি তো কোনোদিন হিন্দুলে যাই না, আমি কেমনে হিন্দুল চিনব? এই টেনশন করতে করতে খাজা করিমে নওয়াজ বড় টেনশনে পড়ে গেলেন। টেনশন করতে করতে আবার নবী রওজা মুবারকের পাদদেশে ঘুমাইয়া গেলেন। ঘুমের ঘরে দ্বিতীয়বার স্বপ্নে দেখতেছেন আমার নবী আবার আসলেন। আসার সময় সুন্দর একটা রোড ম্যাপ ধরাইয়া দিলেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী রোড ম্যাপটা ধরাইয়া খাজা করিমে নওয়াজকে একটা আনার ফল দিয়া গেছেন। ওই মুহূর্তে খাজা করিমে নওয়াজের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে রোড ম্যাপটা চোখের মধ্যে ভাসতেছে। আর আমার নবী, আপনার নবী যেই আনার ফলটা দিয়া গেছে গো, এই আনার ফলটাও মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাথা মুবারকের পাশে পড়ে আছে। আওয়াজ করে বলেন, আমার নবীর স্বপ্নে দেখলে কি সত্য না মিথ্যা? পৃথিবীর কাউকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না। যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তিনি হলো তোমার নবী, আমার নবী। এই জন্য যুবক, আমার নবী কাহারও মতো, আরো যখন কাহারও মতো। বন্ধু, খাজা করিমে নওয়াজ যখন তিনি স্বপ্নে দেখলেন রুট ম্যাপটা, সেই রুট ম্যাপ অনুযায়ী তিনি হিন্দুলে চলে গেছেন। হিন্দুলে যাইয়া গোয়াল ঘরের পাশে দাঁড়াইছেন। রাখালগুলো ডাক দিয়ে কই, তুমি কে? হে আমার চিনো না, আমি হইলাম নবীর প্রেমের গোলাম। এই পরিচয় গোপন রাখে নাই। আঙ্গ দেশের মধ্যে গুপ্ত বাহিনী আছে না নাই? আর জোরে গন, গুপ্ত বাহিনী আছে, পরিচয় গোপন রাখে। লুঙ্গি তোলে থাকা চা বিস্কুট খায়, আছে না নাই গন?
লুঙ্গি তুলে দেখে চা বিস্কুট খায়, সুযোগ পেলে কামড় মারে। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, প্রেম হাসাই প্রেম কাদায় গো দয়াল। দেখছেন কি মিস কল দিতেছে? হ্যাঁ, প্রেম হাসাই কইতাম নি আব্বা, কারণ যেহেতু নাই একটু বাচ্চা আইতাছে যাইতাছে, দেন না গান। প্রেম হাসাই প্রেম কাদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে খাজা গরিবে নওয়াজের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, আউথাদ মরে না। ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান গো দয়াল, চাই না সোনা দানা। আরে এই তাহিরি, এ সিরাজ ভাই, এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গো সোনা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, প্রেম তো মরে না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন প্রেমে। হেরি ডাক দি হিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ ও আমারি মন করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই আশেকদের কি দাম আছে, যদি না যাহলো হইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারি। এই রেখাটা, হ্যাঁ এটা জুতা রেডি রাখ, জুতা রেডি রাখ, জুতা রেডি রাখ। লাগলে বাইরে এবে ইচ্ছা মতে বাইরে, আমরা আসি ইনশাল্লাহ, চিন্তা করিস না পাগলা। আবার বাড়ির লোকে জিত করে লাগিয়ে যে গেস্তা বাবা। এই যেতে কিরে উমা, এটা কি তারে? উমা 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 উমা, মাশাআল্লাহ, লাগা বাবা লাগা, মারহাবা জোরে কর। আপনার কি কষ্ট হইতাছে? এটা মহব্বতে জিকির লন আল্লাহ। আল্লাহর রাই তহিলে ডরা, এরাই তো হাইলে ডর বংশ কহলি ভইলা যাইয়া। আল্লাহ রাই তহিলে ডরা গাই, এরাই তো হাইলে ডর বংশ কহলি ভইলা যাইয়া। আল্লাহ দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়।
আল্লাহ রাই তৈলে ডরাই রাত বইলে ডহর বংশ কহনি বইলা যাইয়া আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতি বাধ্য হর হামেশা গাই আল্লাহ রাই তহিলে ডরাই রাত বগাইলে ডহর বংশ কহলি বইলা জাঙ্গা আল্লাহ রাই তহিলে ডরাই রাত বগাইলে ডহর বংশ কহলি বইলা জাঙ্গা আল্লাহ কর্ম তুষে গুরি গতরিয়া আমি বনে বনে যেথায় থাকি সদাই বহর প্রতি ক্ষণে ক্ষণে সকমতার প্রতি বন্ধ হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাত বগাইলে ডহর বংশ কহলি বইলা জাঙ্গা আল্লাহ রাই তৈলে ডরাই রাত বগাইলে ডহর বংশ কহলি বইলা জাঙ্গা আল্লাহ আল্লাহ তোরাইয়া নাও মোরে রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে আল্লাহ তোরা ইয়ানা মোরে রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে আসিবারই কথা ছিল নিয়া নেকির বোঝা এ ভাগ্য দোষে আসতে হইল নিয়া পাপের বোঝা আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা ভাগ্য গুণলে আসিছি নিয়া পাপের বোঝা আসামির ওই শিকার রুগতি ক্ষমা পাইবার আসে আসামির শিকার রুগতি ক্ষমা পাইবা রাশে আল্লাহ তারায়ো না মোরে রহিম জানি আসিয়াছি তোমারি দরবারে রহিম জানি আসিয়াছি তোমারি দরবার আল্লাহ
তারাইও না মোরে রহিম জানি ইয়াসিয়াসি তোমারি দরবারে জানি আমি মহাদোষী বড় গুনাহগার তুমি কিন্তু দয়ার সাগর আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমি মহাদোষী বড় গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার আল্লাহ ক্ষমা করলে মোরে কেবা জিজ্ঞাসিব তোর আল্লাহ আমার মুর্শিদ কেন বোঝো না তোর আমি কত ভালোবাসি মারহাবা দেখা রূপের জলো আমার মনে কইরে উদাসী তোর আমি কত ভালোবাসি মারহাবা আমার নাইসা তনবু জনব মুর্শিদ নাইসা তনবু জোন কি দনাস কি দর্দ রাখতাম তো মার মোহন মারহাবা আমার নাইসা তনবু জনব মুর্শিদ আমার নাইসা তনবু জোন কি দনাস কি দর্দ রাখতাম তো মার মোহন মারহাবা তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকার আমি কত ভালোবাসি মারহাবা আমার মুর্শিদ কানবো সেনা গো তোর আমি কত ভালোবাসি মারহাবা আমি ডাকি তুমি কেলদো দৌড়াইয়া পালাও তাদশা দৌড়াইয়া তোমার ফির পুরা দেখো সঙ্গী লইয়া যা মারহাবা তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোর আমি কত ভালোবাসি মারহাবা আমার মুর্শিদ কেন বোঝানা গো তার আমি কত ভালোবাসি মারহাবা দয়াল রে তোর মজালা আমার অন্তর বইরা কাঙালা গো আমার অন্তরিতে গইয়া গইয়া জলে মারহাবা এই সাউন্ডটা তুলে দে মনে এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বুইলা গেলি আহিরে মারহাবা
এই তাহিরি কোন অপরাধ দয়াল মারিকান দাইলে রে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা লইনা মনে গো আহারি নিদির লইনা মনে ও গো দয়াল চান দেখা দিয়া শত জালা করয় বসান মারহাবা আল্লাহ তুমি সারা নাই রে কেহো তাহিরিরা পন সদাই কান্দে পাগল মন তুমি সারা নাই রে কেহো আশিক তেরা পন সদাই কান্দে পাগল মন অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি পরাণের পহরান দেখা দিয়া শত জালা করয় বসান মারহাবা গেল বাবার খেরামতি দেখা হিন্দু গন কত হইছে মুসলমান আহান ওলি আল্লাহর কেরামতি দেখা হিন্দু গন কত হইছে মুসলমান উড়াইলা দাও হিদের নিশান উড়াইলা দাও হিদের নিশান বাবা দেখা দিয়া শত জালা করয় বসান দেখা দিয়া শত জালা করয় বসান মারহাবা নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ তোরে পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোরে পাইলে নয়নে নয়নে রাখিব হৃদয় সুন্দর সাজাইয়া রাখিব তোরে বসাইয়া হৃদয় সুন্দর সাজাইয়া রাখিব তোরে বসাইয়া আর কাহুরে বসতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা কোনে গেলে খুশি না বেজার আর হাত তুলা কোন খুশি না বেজার কারেন্টও গেছে জিকিরও চলছে মারহাবা জোরে কর এই হৃদয় শোন সাজাইয়া রাগে তোরে বসাইয়া আর কাউরে বসতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব হাত দিলা তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির করলে শান্তি লাগেনি জিকির করলে শান্তি লাগেনি
কেউ দাঁড়ায়ও জিকির করে, কেউ বয়াও, কেউ শুয়াও। বলছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমার পাগল কয়। আঙ্গ দেশের অনেকে আছে, আমরা সুন্নিরা দাঁড়ায় জিকির করলে আমরা বন্ড কয়, আর এরা যে জিকির করতে করতে যে বাঁশ বাইতে 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 ওই উপর দিক দিয়ে যায়, আবার মাথা ভরে, হিডার মধ্যে কোনো দোষ। আমরা এটা কইতাম চাই না, তবে এরা এসকের টালা বাঁশ চিনে কিন্তু কারেন্টের তারও ধরে না। কথা কারণ ঠিক না বেঠে? তো এই জন্য জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। গিজাউল কালবে জিকরুল্লাহ। তবে কোন মানুষকে খুশি করতে নয়, জিকির করব কাকে খুশি করতে? আরো বড় করে কাকে? ভাত খাইছি, খাবার খাইছি, শরীরে শক্তি পাইছি, জিকির যখন করছি কলবে শক্তি পাইছি। রাজি আসিনি সময় ইনশাল্লাহ? তাইলে এই জন্য তরিকা পন্থীরা তলি আল্লাহ দরবারে জিকির আছে না নাই? একটু মহব্বতে বলেন লা ইলাহা আলহামদুলিল্লাহ। তবে একটা কথা ফাঁকে দা কইতিব, এই কথাটা কোয়ার দরকার। এখানে মনে একটা খানকা চলতেছে 11 শরীফের, খানকার সাদের কাজ শুরু হইব নাকি? তা শুরু করলে টেহা লাগবো নি? কথা কনা। আমি যদি মাত্র 10,000 টাকা তুলে যাই, কইতারম 10 বছর পর হইল সাদের ভিতরে আমার তোলা আপনাদের দেওয়া 10,000 টাকা আছে। লেখালেখির দরকার নাই। কয় হাজার কইছি? সামনে কি আছে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি? তাহলে 12,000। কয় হাজার? 12,000। হুজুর একটু ধাক্কা দিন। কয় হাজার? বিসমিল্লাহ। একজন লোক কোন হুজুর আমি দিব 5,000 নগদ, ফটো ফরি রইছে দেলাইবেন, কি আছেন দেন। কত? ও 1,000। পাগলা ফান কাজ নেই। সাতজ নিবে। নাম কি? নায়র মিয়া। নায়র মিয়া সাতজ দিছে 1,000 টাকা। মারাবা জোরে করতে গেলে গিয়া লাইনটা ঠিক হইতে হইতে আমরা একটু কাম করে লাই। কেতা কেন আপনারা? আর কেটাইছে? আরেকজন দেন 1,000। ফকটে ফিরে রয়েছে, নগদ দিয়া দেন। কে দিবেন? নিয়ে আসেন দৌড়াইয়া। হইও ভাগ্য বালা থাকলে দৌড়াই নিয়ে আইন। কো ও ভাইসি দেখি। মাশাল্লাহ। দেন নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। দেন সিরাজ ভাই এটা নাম কি? মোহাম্মদ আক্তার আলী, দাঁতমন্ডল বাড়ি, নগদ 1,000। এটা কেডা? পাগলা? ও কান্দির রে নয়ন। আচ্ছা 1,000 আমার দিছে বকশিস 1,000। আলহামদুলিল্লাহ। বেশি টিয়ালিয়া করিস না, দেশের পরিস্থিতি ভালো। এটা কেডা? নাম নাই। আবুল কাশেম নগদ দিছে 1,000 টাকা। মারহাবাগন। মাশাল্লাহ। মোহাম্মদ জিয়াউর রহমান 1,000 টাকা। ওইসে কত? 1 2 3 4 5,000। আরো লাগবে 7,000। দিন 1,000 দেন। নাও যেমনি হাত পাইতে রাখছি, যে জায়গায় টেয়া দিয়া যাইতো দেন। আর একজন দেন 1,000। 5,000 হয়েছে। কয়ো আমি মাত্র 12,000 টাকা চাইছি। এমন 12,000 টাকা দেওয়াই না একজনে আছে, হালি বাকি কালেকশন করতো না দীক্ষা চাইতাম পারছি না। নাইলে 20,000 টাকাতে শুরু করলাম, মানে দেওয়াই আছে। দেন আরেকজন দেন 1,000। এবারে দিব না কিতা লক্ষণ দিবালা না। নাম কি? লুৎফুর হায়দার, কলেজের প্রফেসর লুৎফুর হায়দার স্যার দিলেন নগদ
2000 টাকা। আরো বড় করে এখন মারহাবা। আর কেডা? এটা কেডা? মানিক মিয়া নগদ দিছে 500 টাকা। বলেন মারহাবা। এটা কেডা? মোহাম্মদ আলী হোসেন নগদ দিলেন 500 টাকা। বলেন মারহাবা। আর কেডা? দেন রিপন, মোহাম্মদ রিপন দিছে। এখন কি আমার ভালো করে দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে। রিপন দিছে 1500 টাকা। বলেন মারহাবা কোন? আল্লাহ কবুল করো। সিরাজ ভাই ইয়ান তুই কত কেন পর উঠছ? পাগলা। নাম কি? মোহাম্মদ শাউন। শাউন তার দাদা দাদির লেগে দোয়া চাইয়া দিছে, গর্বিত নাতি দিছে 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আর কে দিবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 10,500 হইছে। কেডা? মোহিত বইয়া দিছে 5000 টাকা। আব্বা 10,500 হইছে। চাইছি কত? হাও বুঝলেন না? ও কিরে চাইছি? পাগলটারে দাম দিয়ে একটু হালকা। সামনে মিলাদুন নবী, নবী রাজি হয়ে গেলে গা। সিদ্দিক আকবর কয় নবীর ফেমে দান করলে আমি আবু বকর লোকে জান্নাতে থাকবো। এটা কত? বিলাল মিয়া নি? বিলাল মিয়া নগদ দিছে 500 টাকা। মোট হইছে 11,000। আর একজন দিন 1000। কে দিবেন? হাত তুলেন। আর একজন 1000। লাস্টের টাকাটা কে দিবেন? কই? নাম কি? মোহাম্মদ কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। কাজল দিছে, কাজল নগদ 1000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। মহিলা একজন জানু বেগম। আমি না করছিলাম বাকি তুলতাম না। এরপরে একজন দিছে 5000। আর জানু বেগম হেদিদা নগদ দালাইছে 10,000। জোরে কেন মারহাবা। চাইতাম 12, এখন 10 5 মিলা ফন্ড আর ইহান হইল 12। মোট কত হইছে? 27 কেমনে? ইহান 12। এক মহিলা দিছে 10 22 আর 5-এ ও 27 আর 3000। সরি আর 3000 টাকা দিয়ে 30 মিলাইলাই দেন। আইন বিসমিল্লাহ। একজন দেন 500। কে? এ আমাদের ফুলাবান আসেনি? ফুলাবান এখানে ঢুকলে ব্যাগ লইয়া যদি মাত্র 100 করে টাকা দেয় মিনিমাম 50,000 টাকা উঠবে। উত্তর গ্রামের মোহাম্মদ আলী নগদ 400। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। এই আমাদের পোলাপান্ডি ঢুকেন তো ভিতরে। এটা কেডা? আমরা কলিগন্ডার মুমিন পাগলা। নগদ 1000 টাকা। মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কন। আল্লাহুম্মা সাল্লি। ঢেউ লাগান না। সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী। এক হিন্দু ভদ্রলোক বন্ধন 1000। আর একজন দিছে নগদ 500। পুতুল অতুল শাহ। মারহাবা করলে কি লেগা? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তারা
আর খাজা গরিবের দরবার যায় দেখবেন বহুত হিন্দুরা ছাত্র দিতেছে, কথা কোন ঠিক কিনা? একটা বলেন, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায় আল্লাহ। নাসিরনগরের সুজন দেব দিছে 1000 টাকা, বলেন না মারহাবা। আপনারা দোয়া করুন, এদের জন্য আশীর্বাদ রাখবেন। আমরা সম্প্রীতির মাধ্যমে দেশটাকে এগিয়ে নিতে চাই, কথা বলেন ঠিক কি না? মুসলমান মসজিদে যাবে, তারা তাদের মন্দিরে যাবে, কথা বলেন ঠিক কি না? কেউ কাহার উপরে কোনো জুলুম করা যাবে? আমরা শান্তি চাই, কি চাই? আমরা শান্তি আর নিরাপত্তা চাই, কথা বলেন ঠিক কি না? একটা দয়া করে বলেন, আল্লাহ তুমি দয়া করো মদিনা আইরে নবী। ভাই চান্স না এক কাপ নিছে আইরে নবীজিকে কারেডা মাহফিল কত নামটা নাকি? ইমরান শাহ 500। জুম্মার ঘর কে কাবা বানাইয়া, দেহের ঘর কে মদিনা, বলুন জুম্মার ঘর কে কাবা ঘর কে মদিনা, আইরে যাই নামাজ বি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি না মুহাম্মাদ নাবিয়না মোহাম্মদ মাওলানা মুহাম্মদ না। ঠিক আছে, একটা জবান বন এই পোলাপান যারা বেশ লাগাইছেন দয়া করে ভিতরে যান, 10 টাকা হোক আর 100 টাকা হোক দিয়ে দিবেন। আমার ওয়াজা লাইনটা মনে আসেনি? কারেন্ট গেলে একটু বেগাত গটে বাজার লাইনে বেজাল লাগে, এরপরও চালাই নিছি জিকিরে ফিকিরে, কথা কর ঠিক না বেঠিক? জিকিরে ফিকিরে চালাই নিছি, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না, কথা কন ঠিক কিনা? নিশি রাইতে কার বাঁশি বাজে। আলহামদুলিল্লাহ কোন গেলে গা আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, এদিকে এদিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে। খাজা গরিবে নওয়াজ গোয়াল ঘরের পাশে আল্লাহ আল্লাহ জিকির শুরু করলেন। আল্লাহ আকবার কোন গেলে গা? রাখালরা দেখতেছে কোথায় থেকে যেন একটা পাগল এসেছে। এই পাগল যখন আল্লাহ আল্লাহ জিকিরের ঢেউ তুলছে, গরুগুলো দাঁড়ায়া দাঁড়ায়া জিকিরের তালে নাচতে শুরু করেছে। রাখালগুলো ডাক দিয়া বলে, এ দরবেশ তোমার বাড়ি কোথায়? এই দেশে রাম রাম চলে, এই দেশে রহিম রহিম চলে না। ডাক দিয়ে বলে এখান থেকে চলে যাও। এবার খাজা গরিবে নওয়াজ বলেন, কেন আমি চলে যাব? এটা হলো গরু রাখার জায়গা। ঠিক আছে, তোমার গরু বসে থাকুক, আমি চলে গেলাম। এই যে বাচ্চা, এই যে দরবেশ চলে গেলেন, গরুগুলা যে বসে গেছে আর গরুগুলো দাঁড়ায় না, বাইরায়ও গরুগুলারে দাঁড়া করাইতে পারে না। আল্লাহু আকবার। বাইরেও দাঁড়াইতে পারে না। ওই মুহূর্তে রাজার কাছে ডাক দিয়া বলে, রাজা গো, এক দরবেশ আল্লাহ আল্লাহ জিকির করেছিল, ওই যাওয়ার সময় বলছে গরুগুলা বসে থাকার জন্যে।
কিন্তু গরুগুলা যে বসছে আর দাঁড়ায় না, কয়ে তাড়াতাড়ি যাইয়া মাপসা। কারণ হিন্দুরাও জানে মুসলমানদের ভিতরে দরবেশ বড় আধ্যাত্মিক মানুষ, কথা কন ঠিক কিনা? ওই মুহূর্তে ক্ষমা চাওয়ার পরে গরুগুলো দাঁড়ায় গেছে। এবার রাজা ঘোষণা করলেন এই দরবেশ সাধারণ নাম, এই দরবেশ যদি এমন ভাবে বলতে থাকে, মানুষ যদি জানতে থাকে, তাইলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ডাক দিয়া বলেন তার জন্য পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করা এজিদের চরিত্র, কথা কন ঠিক না বেটি? তার জন্য যখন পানি বন্ধ করলেন, সকালবেলা হয়ে গেল। পাহারাদাররা ডাক দিয়া বলে, ও হুজুর, কার জন্য পানি বন্ধ করতে বললেন? আমরা তো পাহারা দিতে দিতে ঘুমায়া গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি আনা সাগর শুকাইয়া গেছে, মাঠগুলা ফাইটা গেছে। খবর নিয়ে জানা হয় আনা সাগরের পানি বাটা লাগে নাই। আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ লোটার ভিতরে ঢুকাইয়া দিছে। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজ হইল যারা কয় ইমাম হুসাইন পানির জন্য শহীদ হইছে। না না, পানির জন্য শহীদ হয় নাই, নবীর উম্মতকে তরাইতে যাইয়া, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া শহীদ হয়েছে। যারা বলে ইমামে হুসাইন পানির জন্য শহীদ হয়েছে, আমি বলি না, পানির জন্য শহীদ হয় নাই, পানির জন্য শহীদ হয় নাই। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, কোটি কোটি গুণ পাওয়ার হলো ইমাম হুসাইন। এই ফানজাতের পাগল আওয়াজ করে আল্লাহু আকবার বলেন, ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন। কি মনে করেন ওয়াজ? এই দেশের কাঠমুল্লারা একটা কি কারবালার ওয়াজ করে? আহলে বাইতের ওয়াজ করে? মৌলবীগুলো শুধু টাকার জন্য আর বান্ডেলের জন্য পাগল। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, এর চাইতে কোটি কোটি গুণ পার হলো ইমাম হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, যিনি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। তিনি জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাইছে। যারা বলে ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয়েছে, আমি বলি না, খাজা গরিবে নওয়াজের চাইতে কোটি কোটি গুণ পাওয়ার হলো ইমাম হুসাইনের। ইচ্ছা করলে বেলায়েতের পাওয়ার দিয়া ফুরাতের পানি না, আল্লাহর যদি কইতো আল্লাহ ফুরাত বন্ধ করছে, জমজমের পানি পাঠাও, ফুরাত বন্ধ করছে, হাউজে কাউসারের পানি পাঠাও, আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পাঠাইয়া দিত। সাধু পাল নামে একজন জ্যোতিষী আছে। রাজা ডাক দিয়ে, গো সাধু পাল, দেখছনি গরুরে বলছে বসে যাওয়ার জন্য, আর দাঁড়াই না। আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইছে। তুমি তো জাদু বিদ্যায় পারদর্শী, তুমি এমন জাদু দিবা যেন দরবেশ ধ্বংস হয়ে যায়। এটা আমার জন্য কোনো ব্যাপার না। এই কথা বইলা সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে গেলেন। খাজা গরিবে নওয়াজের সামনে যাইয়া যখন তিনি গেছে, যাইয়া থেকে খাজা গরিবে নওয়াজ ওই আনা সাগরের পারে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের কোণার মধ্যে বয়া বয়া হাতটা এমনি সরাইয়া চোখটা বন্ধ কইরা বারজাকের উপরে মুরাকাবা করতেছে। বারজাক কারে গো জানেননি? বারজাক মানে কোনো চোখটা বন্ধ করছে, বন্ধ কইরা মনে মনে কয়, কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব। চোখ দুইটা বন্ধ কইরা মুরাকাবা শুরু করলেন। আর মুরাকাবা তো আমার দেশের মধ্যে নাই, মুরাকাবা গভীর রজনীতে করবেন।
চোখটা বন্ধ করবেন, মনে মনে ভাববেন আমার দরজার সামনে আজরাইল দাঁড়ায় রইছে, এই বুঝি আমার রুহটা নিয়ে যাইতাছে, এই বুঝি নাসিরনগরের সাদা কাফন রেডি হইয়া গেছে, এই বুঝি নাসিরপুরের মাইক দিয়া এলান হইয়া গেছে, এই বুঝি সাববাড়ির মাইক দিয়ে এলান হইয়া গেছে, এই বুঝি বাঁশের জারের বাঁশ কাটতেছে, এই বুঝি আমার কবর করতেছে, এই বুঝি আমার গরম পানি হইতেছে, এই বুঝি বড়ই পাতার গরম জল করতেছে, এই বুঝি কসকসা বান্ধিয়া আতর লুবান দিয়া আমারে গোসল করাইতেছে, গোসল করাইয়া আমারে সুন্দর করে শরীরটা মুচ্ছা তিনটা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিছে, মাথার মধ্যে একটা বান দিছে, বুকের মধ্যে একটা বান দিছে। ও নাসিরপুরের আম্মা, ওয়াশ শূন্য বাড়িতে যায় ঘুমাই গেলে চলবো না। আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো গুরুস্থান। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় লিখায় আছে স্বামীর দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। গোসল করাইয়া কাফনে ঢুকাইয়া জানাজার ময়দানে ঢুকনুইয়া শত শত মানুষ জানাজা পড়লো, আমারে কবরে গোমরাই দিল। খাজা গরিবে নামাজ মুরাকাবা করে আর তিনি চোখটা বন্ধ কইরা আল্লাহ আল্লাহ জিকিরের জজবা তুলছে। আল্লাহ 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 আল্লাহ। এইভাবে খাজা গরিবে নামাজ বলেন আল্লাহ আল্লাহ, আর এই দিক দিয়া সাধু পাল চোখের সামনে কয়ে রাম রাম। এ বন্ধুরি খাজা গরিবে নামাজ কয়ে আল্লাহ আল্লাহ, ডিস্টার্ব করতেছে কয়ে রাম রাম। খাজা গরিবে নামাজ হঠাৎ করে চোখটা খুললেন, খুইলা পাগলার সিনার দিকে তাকাইলেন। যারে পাঠাইছে জাদু করার জন্যে, সাধু পাল আসছে জাদু করবে। খাজা গরিবে নামাজ যখন ওই মুরাকাবা থেকে চোখটা খুইলা সাধু পালের সিনার দিকে তাকাইছে, সাধু পাল এতক্ষণ আওয়াজ করছে রাম রাম, আর খাজা গরিবে নামাজ বেলায়েতের নজর দিয়া তাকাইতে দেরি রাম রাম বুইলা গেছে। সাধু পাল রাম রাম বুইলা রহিম রহিম জিকিরের ঢেউ উঠা গেছে। আরে হাত তুলে আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? সাধু পাল রাম রাম বলে গেছে আর রহিম রহিম জিকির শুরু হইছে। জাদু করতে গেছে। কি করতে গেছে? খাজা গরিবে নামাজ বলেন তুমি কে? আমি সাধু পাল। কেন আসছো? আপনারা জাদু করতাম। কয় এখন তুমি কি পড়ো? কই আমি রহিম রহিম পড়ি। এতক্ষণ আমি রাম রাম বলছিলাম। ও হুজুর আমার মাফ কইরা দেন, আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন আমার জবান থেকে রাম রাম চলে গেছে, রহিম রহিম নামের জজবা আমার উঠে গেছে। ও হুজুর আমার বাড়িতে আর ফিরাইয়া পাঠায়েন না, আমাকে আপনার কদমে রাখবেন, দয়া কইরা আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। তার মানে প্রমাণ হলো উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। খাজা গরিবে নামাজ লাঠির দ্বারা দিন কায়েম করে নাই, খাজা গরিবে নামাজ বেলায়েতের ভালোবাসা দিয়া দিন কায়েম করেছে। আজকে বাংলাদেশে জিহাদের নামে লাঠি ছুটা নিয়ে যেমনি বাংসুর কিনা মানুষকে জিম্মি বানায়, এটা কোনো জিহাদ না, এটা হলো জঙ্গিবাদিতা। কথা বলেন ঠিক কিনা?
ওলি আল্লাহর আদর্শ থেকে দূরে চলে গেছে, এই জন্য এদের কথার মধ্যে মজা নাই, এবাদত মজা নাই, চেহারার মধ্যে মায়া নাই। কথা কোন ঠিক না বেটে? আর আমরা তো 22 বছর ধরে ওয়াজ করতেছি, এখনো মানুষের নতুন নতুন এইভাবে কি লেগে জানি না। আমরা তরিকাপন্থী যারা আছি, আমরা বাড়িঘরটা ভাঙ্গা হইতে পারে, বাট অন্তর ভরা নবীর মহব্বত আছে। কথা কোন ঠিক কিনা? আর এদের খবর নিয়ে এদের নামে বেনামের ফ্ল্যাটের অভাব নাই, ডলার ফাইতাছে আর কালার ফাল্টে যাচ্ছে, সকালে একটা কয় বিকালে আর একটা কয়। আর ওলি আল্লাহর মাজার বাঁধতে যায়। আমার সুন্নি ভাইরা, আমরা খাজা গরিবে নওয়াজের ভালোবাসা দরকার আছে না নাই? পাকে পাঞ্জাতের মহব্বত দরকার আছে না নাই? আমরা কাউকে তোয়াক্কা করি না, আমরা নবী পাকের নুরানি কদম মোবারকে বিক্রি হয়ে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আজকের মাহফিল থেকে অনুরোধ করব, বাঁচতে হলে নবী নিয়েই থাকবো। দুনিয়াতে যাওয়ার সময় নবীকে দেখার স্বপ্ন রেখেই মরবো। কবরে যেন নবীকে পায়, হাসরের মাঠে যেন নবীকে পাই। যে জান্নাতে নবী নাই, সেই জান্নাত আমরা দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? আমার নবীর কদম মুবারকে জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? যদি চান, দয়া করে ওলি আল্লাহর কদমে যাবেন, ওলি আল্লাহর ভক্তি শ্রদ্ধা রাখবেন। তিনি যে সবক দিবে, এই সবকগুলো আপনারা পালন করবেন। আমার সুন্নি ভাইদেরকে বলতে চাই, এবার নাসিরনগরে মিলাদুল নবীর জুলুস কি ছোট হবে না বড় হবে? আলাদা আলাদা হবে না একসাথে হবে? আরো বড় করে, আলাদা আলাদা হবে না একসাথে হবে? একসাথে হবে ইনশাআল্লাহ। রেকর্ড করবেন ইনশাআল্লাহ। ভাই, আমরা নবীর প্রেমে থাকতে চাই কি চাই না? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন কোন। আরো বড় করে বলেন আমিন। আমার ভাইরা, কেডো আব্বা কিছু কইছে না? কি কইছুন? কেডা স্টেজের আছে? স্টেজের বড় মাইকটা তো আমার কাছে, এটা কইলে এটা লাগে না, আপনার একটা আমার লাগে আর কি। জোরে কোন হরে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে রে।